ব্যবসায় মার খেয়েছে অনেক। মার খাওয়ার পরে শুধু টাকা টাকা ছাড়া কিছু বুঝে না। 4-5 দিন যাবত আমাদের বাসায় শুধু আসা যাওয়া মানে খেয়াল করতেছে কখন বাসা ফাঁকা থাকে। তো কালকে হয়েছে কি, আমার বউ গেছে ওনার বাপের বাড়িতে, আমার দাদা শ্বশুর ফাতিয়া ছিল, আমরা গেছি ওইখান থেকে আসি, আমরা তারাবি নামাজ পড়তে গেছি। আমার আম্মুকে আমরা লকও করে গেছি। তো উনি আসি দরজা মনে খুলছে, এরপর উনি এলো হতারি আমার আম্মুকে মারছে। মারার পরে হয়তো আমার আম্মু একটু চাপটি করতে চাই, স্বর্ণ অলংকার টাকা পয়সা সব যখন নিয়ে ফেলছে, আমার আম্মু চাইছিল মানে বাধা দেওয়ার জন্য। তো বাধা দেওয়ার কারণে ওনাকে নৃশংসভাবে হত্যা করছে। হয়তো ওনার সাথে আর কেউ জড়িত থাকতে পারে। আমরা সরকারের কাছে বিনীত আবেদন করতেছি, ওনার দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। উনাকে মাথায় আঘাত করা হয়েছে, আবার দা বা বটি দিয়ে এখানে কোপানো হয়েছে, কানের অর্ধেক ফেলে দেওয়া হয়েছিল। নৃশংসভাবে মানে হত্যাটা করছে, অতিরিক্ত নৃশংস। এটার কোনো বর্ণনা করার ভাষা নেই আসলে। আমার নাম হচ্ছে সেকান্দর মিয়া রবিন, আমার আম্মুর নাম হচ্ছে সেনোয়ারা বেগম। জি, তারা বিশ্বমীর ঘটনা, আনুমানিক 10টার দিকের ঘটনা। আমরা 10:40-এর দিকে বাসায় গিয়ে দেখতেছি এই অবস্থা। স্বর্ণ অলংকার নিয়ে গেছিল, পুলিশের কাছে জব্দ আছে। ওনার হাতে আপনার ব্লাড ছিল, বোরকা পরানো ছিল, সব পুলিশের হেফাজতে আছে। বটি আছে, আপনার রড আছে, সব পুলিশের হেফাজতে আছে। তো ব্যবসা বাণিজ্য করতো, আগে আসা যাওয়া করতো। ওনার আপন মামা মানে সৎ মা আর কি, সৎ মা 2 ছেলে। এখন উনি ঘরে যাইতো আসতো, এরপরে যাই মনে করেন যে উনি ওদের বাড়ি হচ্ছে 2টার মধ্যে একটা হচ্ছে মোল্লাপাড়া চৌরাস্তার মোড়ে, এটা হচ্ছে পুরন বাড়ি। আর একটা নতুন বাড়ি যেটা আছে এটা বরফকুর পার, দীঘা বরফকুর পার 25 নম্বর ওয়ার্ডে। তো ওনারা তারাবি নামাজ পড়ে, যে ওরা যেহেতু পুরন বাড়ি আছে মোল্লাপাড়া, ওখানে তারাবি নামাজ পড়ে। উনি ওই রবিন আর রবিনের আব্বা দুজনে তারাবি নামাজ পড়ে আপনার মোল্লাপাড়ায়। তো ওদের নতুন বাড়ি হচ্ছে বরফকুর পার। তো ওখানে মনে করেন যে এই জায়গাটা মনে করেন যে এশারের নামাজ যখন আজান দিছে, উনি তারাবি করতে চলে গেছে। তারাবি করতে যাওয়ার পরে মনে করেন যে উনি প্রতিদিন আসা যাওয়া করতো। এখন দেখতেছে যে ওনার বউ, রবিনের বউ শ্বশুর বাড়িতে গেছে, ওরা তারাবি করতে চলে গেছে। তো ঘরে কেউ নাই। আবার ওর বোনের টাকা ছিল 2 লাখ টাকা, এগুলোও জানে। আবার স্বর্ণ অলংকার ছিল যে, এগুলোও জানে। তো জানার পরে আপনার দেখতেছে যে কেউ যেহেতু নাই, এখন ওর মুখে বটকি দিয়ে কানে অর্ধেক ফেলে দিছে। এখানে কুবানো, আপনার লাশ দেখলে বুঝতে পারবেন। এখানে মাথায় আঘাত, এখানে আঘাত। এরপরে যে আপনার টাকা নিছে, প্রায় ওরা টাকা ছিল 4 লাখ মতো। 4 লাখ থেকে আপনার এখান থেকে 20,000 টাকা নিছে। আরগুলা সব পাওয়া গেছে। এরপরে স্বর্ণ আপনার যেগুলো আমরা পুলিশের কাছে দেখছি, কানের দুল ছিল, চেইন ছিল, গলার হাত ছিল, হাতের বালা ছিল, আংটি ছিল 3টা। এগুলা পুলিশের হেফাজতে এখন আছে। একা পাইছে যে ওরা তারাবি পড়তে গেছে, এখন নামাজ পড়তে গেছে, পুরো ফাঁকা পাইছে। এই জন্য ওনার বউ নাই, রবিনের বউ নাই, বউ শ্বশুর বাড়িতে। তো পুরো একা পাইছে, মেয়েগুলোও নাই। ওনার বোন একটা ছিল, এটা ইফতার করে সাথে সাথে চলে গেছে। খালি বাসা পাইছে। গ্রেপ্তার যে আসামি, মানে ওই আসামি আসছিল যে শহীদ বেগের করে বোরকা নিয়ে আসছিল। বোরকা পরে আসে, মানে বোরকা হাতে করে নিয়ে আসে, মারার পরে বোরকা পিন্ধি চলে গেছে। চলে যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে যখন হারিয়ে যাইতেছে, মানে পথচারী যেগুলো আছে, মানে জিজ্ঞেস করতেছে আপনি যখন তাড়াতাড়ি হাঁটতেছে, তো জিজ্ঞেস করতেছে আপনি এভাবে হাঁটতেছেন কেন, একটু দাঁড়ান। তো এরপরে ওর মুখ খুলি দেখে যে ও ছেলে। তো ছেলে যে এখন জিজ্ঞেস করতেছে আপনি ছেলে মানুষ হয়ে বোরকা বসছেন কেন। তো বোরকা পরা এখন এইভাবে বলতেছে আমার ডাকাতে দৌড়াচ্ছে, এই জন্য। ডাকাতে দৌড়াইলে বোরকা পরবা কেন। এখানে এলাকার মানুষ যখন আছে, ডাকাতি হয়েছে। এরপর ধরে নিয়ে আসে, বাসায় নিয়ে আসি, দেখতেছে রবিনের মারে এই অবস্থায়। এরপর যাই মনে করেন যে ওর হাতও কাটা ছিল, হাতে টাতে সবগুলা রক্ত, লুঙ্গি ভরা, এরকম অবস্থা পাইছি এখন।